বেশিরভাগ বাঙালি বাড়িতে মনে হয় ছুটির দিন মানেই চিকেন মটনের একটা রেসিপি হয়ে থাকে, কিন্তু ওই একই ধরনের চিকেনের রান্না খেয়ে খেয়ে যারা বোর হয়ে যাচ্ছেন তারা এইবার একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করুন। সেই জন্য আমি আপনাদের জন্য চিকেনের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি, যেটা হয়তো অনেকেই বানান না। এখানে আমি 500-র মতো চিকেন নিয়েছি, তার সাথে ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, সরিষার তেল, টক দই, আদা রসুন লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কা অবশ্য, আর নুন। ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা মতো রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। এদিকে একটা অন্য পাত্রে একটা গুঁড়ো মশলা রেডি করে নেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর শুকনো লঙ্কা, এর সাথে গরম মশলা আর গোলমরিচ আর জায়ফল আর জয়িত্রী দিয়ে একটা ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। তো এবার কড়াইতে আবার তেল দেবো, তাতে আমি 1 চামচ হলুদ আর নুন দিয়ে আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে তুলে নেব। আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তাতে আমি পেঁয়াজ কুচোনো দেবো। পেঁয়াজ কুচোনো একটু ভাজা হয়ে গেলে টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কা একটু অ্যাড করলাম। এবার চিকেনটা ভালোভাবে তুলে দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওর সাথে যে ভেজে রাখা আলু এবং ডিম অ্যাড করব, আর গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার কুসুম কুসুম জল দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে রেডি আমাদের চিকেন ডাক বাংলো রেসিপিটি কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে জানিও।